উনি তো কারণ সার্ভারের প্রোগ্রামে অনেক কথা বলেছেন। আমার কাছে মনে হয়েছে যে ওই রিপোর্টটা এর মধ্যে অনেক কিছু বিষয় ছিল যে বিষয়গুলো মিডিয়ার ঘটনার সঙ্গে রিলেটেড। এই ডকুমেন্টের কারণে আমার মনে হয় এই ঘটনা সূত্রপাত হতে পারে। এটা হতে পারে। হ্যাঁ, আমরা মনে করছি যে সে যে বেশি কিছু জানাতে তারা অপারগতা প্রকাশ করেন। ক্যাপ্টেন রাজীব যে আত্মহত্যা করেনি এটা বুঝতে রকেট সায়েন্স জানা জরুরি না, কেননা তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের স্পষ্ট চিহ্ন ছিল। ময়নাতদন্তের সময় দেখা গিয়েছে তার মুখের ভিতরের দাঁতগুলো ভাঙা। এছাড়া রাজীবের গলা, হাতের কবজি ও পায়ের কবজির রগ কেটে ফেলা হয়েছিল, যা আমি এবং পরিবারের আরো কয়েকজন নিজ চোখে দেখেছি। আমাদের এখন একটাই দাবি যে এই নির্মম হত্যার সঠিক বিচার হোক। কারা এই ঘটনার সাথে জড়িত এবং কারা বাংলাদেশ সেনাবাহিনীকে ভঙ্গ করতে চেয়েছে তাদের চিহ্নিত করে ন্যায় বিচার করা হোক। একই সাথে ক্যাপ্টেন রাজীবকে শহীদের মর্যাদা প্রদান করা হোক। আমাদের দৃঢ় বিশ্বাস 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া পরিকল্পিত মর্মান্তিক বিডিআর হত্যাকাণ্ড এবং ক্যাপ্টেন রাজীব হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। যারা পিলখানায় হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারাই উক্ত হত্যাকাণ্ডের সত্য ঘটনা ধামাচাপা দেওয়ার অংশ হিসাবে ক্যাপ্টেন রাজীবকে হত্যা করে তার মৃত্যুকে আত্মহত্যা বলে অপবাদ দিয়েছিল এবং প্রচার করেছিল। ক্যাপ্টেন রাজীব একটি মেয়ের জন্য আত্মহত্যা করেছে, এটি সম্পূর্ণরূপে মিথ্যা ও একেবারেই ভিত্তিহীন। এটি একটি প্রপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। আমরা এই মিথ্যা অপবাদের তীব্র নিন্দা জানাই। আমরা বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি নতুন সরকার পেয়েছি। বিচার ব্যবস্থায় কিংবা সরকারি তদন্ত অথবা এ ধরনের ন্যাক্কার হত্যাকাণ্ডের তদন্ত আমরা আশা করি এই সরকারের যে বিভিন্ন সংস্থা রয়েছে তারা প্রকৃত সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা জনগণের সামনে উন্মোচিত করবে। এই প্রত্যাশাই আমরা